মঙ্গলবার আরজিকর কাণ্ডের শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই শুনানিতে জুনিয়র চিকিৎসকদের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি জানান, ঘটনার দিন ক্রাইম সিনে বহু মানুষের উপস্থিতি দেখা গিয়েছে, যাদের সেখানে থাকার কথা ছিল না। ইন্দিরা জয়সিং জানান, যারা ক্রাইম সিনে ছিল তদন্তের স্বার্থে তাদের নাম মুখ বন্ধ খামে জমা দিতে পারি, খোলা আদালতে এসব নাম বলবো না। এই প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, ক্রাইম সিনে কারা ছিলেন তাদের নাম আদালতে জমা দিতে পারবেন জুনিয়র ডাক্তাররা। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নিতে পারবে সিবিআই। তিনি জানান, সিবিআই এর সঙ্গে মুখবন্ধ খামে এটি শেয়ার করা হবে। এরপরেই আইনজীবী ইন্দিরা জয়সিং একটি মুখবন্ধ খাম আদালতে জমা দেন, যা ক্রাইম সিনে বেশ কয়েকজন ব্যক্তির উপস্থিতি নির্দেশ করে। এ প্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, বিষয়টি সিবিআই খতিয়ে দেখবে। পাশাপাশি অনুলিপিটি আইওর কাছে উপলব্ধ থাকবে এবং সেটি সলিসিটর জেনারেলের সঙ্গে শেয়ার করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতি আরও জানান, তদন্ত শেষ করতে এখনো সময় লাগবে। আমাদের সিবিআইকে পর্যাপ্ত সময় দিতে হবে। তারা ঘুমোচ্ছে না, সত্য উদ্ঘাটনের জন্য তাদের সময় দিতেই হবে। সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ প্রসঙ্গে ডক্টর সুবর্ণ গোস্বামী জানান, তথাকথিত ক্রাইম সিনে কারা কারা ছিলেন সেই নাম আমরা সিবিআইকে দিয়েছি। যে হচ্ছে কারা কারা ওই ক্রাইম সকল ক্রাইম সিন তাদেরকে দেখা গেছে, কারা কারা থ্রেড সিন্ডিকেট চালাচ্ছে হচ্ছে আমাদের রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর মধ্যে, আমরা সেই নাম ইতিমধ্যেই সিবিআইকে জমা দিয়েছি। আজকে সুপ্রিম কোর্টেও জানানো হলো যে সিলবন্ধ খামে সিবিআইকে আবার দিতে বলেছেন সুপ্রিম কোর্ট। কোর্টের মাধ্যমে দিয়ে সেইটা সিবিআইয়ের কাছে আরও গুরুত্ব যাতে পায় সেই জন্য। অভিরূপা হাজরা ও ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।